নমস্কার, সবাই কেমন আছেন? পিকার রসে ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমরা বাড়িতে কম বেশি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানালেও তা ঠিক অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয় না। আপনারা এই রকমভাবে বানাবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ দেবে। প্রথমেই আমি সর্ষের তেলে মাছের মাথাটা ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করছি। আমি একটাই কাতলা মাছের মাথা দিচ্ছি। নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নেব। দেখুন, আমি বেশ লাল লাল করে এবং কড়া করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। যত কড়া করে মাছের মাথাটা ভাজবেন, বাঁধাকপিতে ঠিক ততটাই বেশি স্বাদ দেবে। এবার আমি ওই তেলেতেই একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। এরপরে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি রাখবো। দেখুন, কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে এখানে আদা বাটা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলু ব্যবহার করছি। আপনারা আলুর সাইজটা এইরকমই রাখবেন। আলুর দিয়ে তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এই রান্নাতে এখনই হলুদ গুঁড়োটা ব্যবহার হবে, এরপরে আর হলুদ গুঁড়ো দেওয়া যাবে না। এরপরে দিলাম একটু নুন। আবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হওয়া পর্যন্ত আমি রেখে দেব। দেখুন, আলুটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার ভালো করে ভাজতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, টমেটোটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে এবং টমেটো থেকে জলও বেরিয়েছে। এরপরে আমি কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আপনারা বাঁধাকপির কেটে রাখা সাইজটা ঠিক এই রকম রাখবেন। একটু ঝিরিঝিরি করে কাটবেন, খুব একটা বড় করে কাটবেন না, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা আসবে না। আপনারা হয়তো ভাবছেন যে বাঁধাকপি আমার কড়াইতে ভর্তি হয়ে যাচ্ছে। এটা ভয় পাবার কোনো কারণ নেই, আপনাদেরও হতে পারে। বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন, মোটামুটি 5 মিনিটের মধ্যেই বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে গিয়ে বেশ কমে গেছে। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবেন। আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে বাঁধাকপিটা মশলার সাথে মিক্সড করে দিচ্ছি। আপনারা অনেক সময় বাঁধাকপি সেদ্ধ করে ব্যবহার করেন, আমি কিন্তু এক্ষেত্রে তা করছি না। বাঁধাকপি সেদ্ধ করে ব্যবহার করলে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে না। বাঁধাকপি একদম কাঁচাই ব্যবহার করবেন, আর ভয় পাবার কোনো কারণ নেই। বাঁধাকপি থেকে যে জল বেরোয় তাতেই বাঁধাকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাঁধাকপিটা আস্তে আস্তে বেশ ভালো রকম সেদ্ধ হচ্ছে। কপিতে খুব ভালো রকম রঙও ধরে গেছে। আমি আবার খুন্তির সাহায্যে নুনটা ভালো করে মিশিয়ে নিলাম।
এই সময় দেখুন আমার বাঁধাকপি থেকে ভালো রকম জল বেরোতে শুরু হয়ে গেছে। এইভাবে বাঁধাকপিটা আমি সেদ্ধ করতে দেব। এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হোক, আমি ওদিকে মশলাটা বানিয়ে নিই। আমি এখানে 1 চামচ দিচ্ছি গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে দারচিনি, 4টে এলাচ, আর দেব 2টো শুকনো লঙ্কা। এটাকে ড্রাই রোস্ট করে একদম গুঁড়ো করে নেব, আর এটাই হচ্ছে সিক্রেট মশলা। এইদিকে দেখুন আমার বাঁধাকপিটা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিতে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা মিক্সড করার আগে মাছের মাথাটা হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি, যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। খুন্তির সাহায্যে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মাছের মাথাটা মিক্সড করে মোটামুটি 5 মিনিটের মতন আমি রাখবো, যাতে করে মাছের ফ্লেভারটা এই কপির সাথে ভালো করে মিশে যায়। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এরপরে আমি আমার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচের মতন মশলা ব্যবহার করছি। মশলাটা দেওয়ার পর আবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এই মশলাটাই আসলে এই রান্নাতে অনুষ্ঠান বাড়ির স্বাদটা আনে। খুব ভালো করে আমি এখানে মিক্সড করে নিলাম। দেখুন এরপরে আমি দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। ধনেপাতাটা দেওয়ার পর মোটামুটি 10 সেকেন্ডের মতন রাখলেই যথেষ্ট। 10 সেকেন্ড রাখার পর আমি এখানে 1 চা চামচের মতন ঘি দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রান্না একদম রেডি। নিন, এবার এটি গরম ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে আপনারাও এই একই রকমভাবে বাড়িতে বানিয়ে নিন একদম অনুষ্ঠান বাড়ির সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমার রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।